এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস ডেটা থেকে আমার $7,600 উপরে আর্ন হয়েছে। গুগল অ্যাডসেন্সও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রি টুলস। আমি এটা 15 লক্ষ সার্চ ভলিউম এবং একদম সুন্দর একটি কার্ড তৈরি হয়ে গেছে। এটা কিন্তু অনেকগুলো ডিজাইন উপরে রয়েছে। অ্যাডস ডেটা বা গুগল অ্যাডসেন্স যেখান থেকে আপনি আর্নিং করতে চান না কেন, আপনার সাইটে কিন্তু ট্রাফিক দরকার। ট্রাফিক না থাকলে আপনি আর্নিং করতে পারবেন না। আর ট্রাফিক আনার জন্য কিছু প্রিমিয়াম টুলস ব্যবহার করতে হয়। এর মধ্যে কিছু প্রিমিয়াম টুলস আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করব মার্কেটিং করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস ডেটা থেকে আমার $7,600 উপরে আর্ন হয়েছে এবং নতুন একটি গুগল অ্যাডসেন্সও দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আর্নিং যুক্ত হচ্ছে। অর্থাৎ আমি যখনই কাজ করি তখনই কিন্তু আর্নিংটা যুক্ত হচ্ছে। ই কমার্স সাইট, ব্লগার সাইট, ইউটিউব চ্যানেল সবকিছু একসাথে হ্যান্ডেল করতেছি। আমি যদি আপনাদেরকে প্রিমিয়াম টুলসটির কথা বলি, এটি হচ্ছে keywordtools.io। যারা ব্লগিং করেন বা ওয়েবসাইটের ট্রাফিক বাড়াতে চান তাদের জন্য কিন্তু এই টুলসটি দরকার। এটার ফ্রি টুলসও রয়েছে, তবে এটার প্রিমিয়াম টুলসটাই আজকে আমি আপনাদের মধ্যে কিছু শেয়ার করব যেন আপনারা খুব সহজে ট্রাফিক বাড়াতে পারেন। এছাড়াও যদি আপনার কোনো প্রিমিয়াম কিওয়ার্ডের রিসার্চ করার প্রয়োজন হয় কমেন্ট করতে পারেন। আপনি যেই নিশ সম্পর্কে বলবেন আমি ওই নিশটাই আপনাদেরকে রিসার্চ করে দেখাই দিতে পারবো। তো এখানে যদি দেখেন কিওয়ার্ড টুলস, এটি হচ্ছে ফ্রি, আর আমি যেটা নিয়েছি এটা হচ্ছে প্রিমিয়াম। তো এই ফ্রি এর ক্ষেত্রে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিছু শো করতেছে না। এই যে এখানে কিন্তু ট্রাফিক ভলিউম বেশিরভাগই এই যে বলতেছে আনলক করার জন্য। প্রতি মাসে আপনি যদি মান্থলি সাবস্ক্রিপশন নেন তাহলে কিন্তু কিওয়ার্ড টুলস থেকে $88 খরচ হবে। এখানে যদি প্রাইসিংটা দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, যদি আপনি বাৎসরিক নেন তাহলে কিন্তু কম হলো $68 প্রতি মাসে। আর যদি মান্থলি প্যাকেজ নেন তাহলে কিন্তু এই যে প্রতি মাসে আপনার $88 খরচ হবে এবং আপনি রিসার্চ কি পরিমাণ করতে পারবেন এখানে দেখাচ্ছে। তো আমি যেহেতু প্রিমিয়াম টুলসটি নিয়েছি তাই আপনাদেরকে একটু রিসার্চ করে দেখাবো, এবং যেই কিওয়ার্ডটা রিসার্চ করবো ওই কিওয়ার্ডে কিন্তু আপনি প্রচুর ট্রাফিক জেনারেট করতে পারবেন এবং অ্যাডস ডেটা থেকে আমার মতো ভালো পরিমাণ আর্ন জেনারেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন গুগল সিলেক্ট করা, তো আমরা ইউটিউব সিলেক্ট করবো। আমরা যারা অ্যাডস ডেটাতে ট্রাফিক নিতে চাই তারা হয়তো অনেকেই নতুন ইউজার, তো সহজভাবে কীভাবে নেবেন সেটাই দেখাবো। তো এখানে কিওয়ার্ড টুলসে আসার পর এখানে আপনারা লিখবেন হচ্ছে, আমি একটা নিশ সিলেক্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে বার্থডে। তো এখানে আমি বার্থডে লিখলাম, তারপর বাংলাদেশ সিলেক্ট করলাম, তারপর হচ্ছে ইংলিশ সিলেক্ট করে সার্চে ক্লিক করবো। আমি মূলত কিওয়ার্ডটি বের করতেছি যে কিওয়ার্ডটি গুগলে প্রচুর পরিমাণ সার্চ এবং ডিফিকাল্টি কম, অর্থাৎ প্রতিযোগিতা যেটা সেটা কম। তো এটা হচ্ছে ফ্রি টুলস। আমি এটাকে অবশ্যই এই মুহূর্তে প্রিমিয়াম টুলসে নিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু সব শো করতেছে না, শুধু কিওয়ার্ড দিয়েছে আমাদেরকে। তো এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো নিব, এই যে সবগুলো কিন্তু ঝাপসা দেখাচ্ছে। তো এখান থেকে কপি করে আমি সবগুলো কিওয়ার্ড নিয়ে নিলাম, কারণ আমরা যেহেতু ট্রাফিক আনবো ইউটিউব থেকে অ্যাডসেন্স ব্লগার ওয়েবসাইটে, তো আমরা এই মেথডটা ইউজ করব। তো এখন আমি আমার প্রিমিয়াম টুলসে চলে আসি। এটা হচ্ছে আমার কিওয়ার্ড টুলসের প্রিমিয়াম কেনা, যেটা $88 দিয়ে। তো এখানে আমি যেইগুলো কপি করে এনেছি সবগুলো এখানে পেস্ট করব। এর আগে আমি অবশ্যই গুগল থেকে ইউটিউব সিলেক্ট করে নিই, কারণ ইউটিউব থেকে আপনারা কিন্তু খুব সহজে ট্রাফিক নিতে পারবেন এবং হাই সিপিএম পাবেন। তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি যে কিওয়ার্ডগুলো কপি করে এনেছিলাম। তো এখানে আপনারা একই সাথে কিন্তু মার্কেটিংটাও শিখতে পারবেন, এসইউ, অর্থাৎ আমরা যারা এসইউ করি ব্লগিং করার জন্য তারা এগুলা কিন্তু খুবই কার্যকরী। তো এসইউ যারা করি তাদেরকে কিন্তু অবশ্যই এভাবে কিওয়ার্ড রিসার্চ করে তারপর সার্চ ভলিউম জেনে নিতে হয়। তাছাড়া অহেতুক আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করেন কোনো লাভ নেই। তো এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করা, আপনি অন্য দেশেরও রিসার্চ করতে পারবেন। এভাবে অন্য দেশ থেকেও আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন, তবে অবশ্যই আপনার মাথা খাটিয়ে কিওয়ার্ড বের করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কারেন্সি ইউএস। এবার আমি যদি গেট সার্চ ভলিউম ডাটাতে ক্লিক করি, তো এটা হচ্ছে প্রিমিয়াম keywordtools.io। এখানে কিন্তু সব ডিটেলস চলে আসবে, আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এভারেজ কম্পিটিশন, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। জিরো দেখতে পাচ্ছেন এখানে লেখা ল, অর্থাৎ এভারেজ কম্পিটিশন একেবারেই ল। আমরা যে কাউকে পিছনে ফেলে আমরা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ ভলিউম 15 লক্ষ, এখানে দেখতে পাচ্ছেন 15 লক্ষ সার্চ ভলিউম এবং এভারেজ কম্পিটিশন একেবারেই ল। এবং এখানে দেখতে পাচ্ছেন এভারেজ সিপিসি, অর্থাৎ তাদের প্রতি ট্রাফিকের যে ভ্যালু এটার কিন্তু খুবই ভালো বাংলাদেশের তুলনায়। তো এখন প্রতি মাসে এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রাফের মধ্যে দেখাচ্ছে প্রতি মাসে এই কিওয়ার্ডগুলো লিখে আমি এখন যে কিওয়ার্ডগুলো রিসার্চ করতেছি এই কিওয়ার্ডগুলো এই যে এখানে নিচে শো হচ্ছে, আমি বিস্তারিত দেখাচ্ছি আপনাদের। এই যে প্রতি মাসে এই কিওয়ার্ডগুলো লিখে ইউটিউবে বাংলাদেশ থেকে কতবার সার্চ পড়ে এটাই কিন্তু আমি এখন প্রিমিয়াম টুলসের মাধ্যমে বের করে ফেলতেছি। ইউটিউব কিওয়ার্ড রিসার্চের জন্য এটি সবচেয়ে জনপ্রিয় টুলস। যারা প্রো ইউজার রয়েছেন তারা কিন্তু keywordtools.io এটা ইউজ করেন, আর যারা নর্মাল ইউজার রয়েছেন তারা অন্যগুলো বিটকিউ বা অন্যান্য যেই টুলস আছে ওইগুলো ইউজ করে থাকেন। তো এখানে দেখতে পাচ্ছেন এভারেজ, প্রতিটি কিওয়ার্ডের এভারেজ সিপিসিও দেখাচ্ছে। আপনারা যারা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওটি, আর অ্যাডস ডেটা নিয়ে যারা কাজ করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আপনি ট্রাফিক ছাড়া তো আর্নিং করতে পারবেন না। তো আপনাকে অবশ্যই ট্রাফিকগুলো রিসার্চ করতে হবে, আমি এখন যেভাবে রিসার্চ করতেছি। তো ভিডিওটি হয়তো অনেকেই বুঝবেন না, অনেকেই হয়তো পুরোপুরি দেখবেন না। তো যারা না দেখবেন তারা হয়তো লাইফে অনেক বড় লস খেয়ে যাবেন, কারণ এরকম প্রিমিয়াম মেথড বা এরকম প্রিমিয়াম অপশন কেউ আপনাদেরকে দেখাতে চায় না। তো আমি আপনাদের শিক্ষামূলক উদ্দেশ্যে দেখাই দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে ভলিউমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা
নিজেরা দেখতে পারবেন না, কারণ আপনারা যদি এগুলো দেখতে চান তাহলে আপনাকে কিওয়ার্ড টুলস ডট আইও এখান থেকে কিন্তু প্রিমিয়াম নিতে হবে। তো আমি বলছি না আপনাদেরকে প্রিমিয়াম নিতে, কারণ আমি ফ্রিতেই দেখাচ্ছি, কারণ আমি যেহেতু নিয়ে নিচ্ছি আপনাদের অত টাকা খরচ করে নিতে হবে না আপনারা যারা নতুন রয়েছেন। তবে কমেন্ট করতে পারেন আপনার কোন কিওয়ার্ড বা কোন নিশ সম্পর্কে ভলিউম জানার দরকার থাকে, তো আপনি কমেন্ট করতে পারেন। আমি পরবর্তীতে একটা ভিডিও দিয়ে আপনাদেরকে কিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত ভলিউম দেখাই দিতে পারবো, কারণ আমার প্রিমিয়াম নেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বার্থডে কার্ড, বার্থডে কেক, এগুলো নিয়ে কিন্তু প্রতি মাসে প্রচুর সার্চ করে, এবং কম্পিটিশন যেটা প্রতিযোগিতার যে ব্যাপারটা এটা একেবারেই শূন্য। মানে আমরা খুব সহজেই যে কাউকে বিট করে পিছনে ফেলে ভিউজ নিতে পারবো, ভিজিটর্স নিতে পারবো। আমাদের ব্লগ সাইটেই নেই বা ইউটিউব ভিডিওতেই নেই, যেখানেই নেই না কেন আমরা কিন্তু ভিউজ নিতে পারবো, কারণ এখানে সার্চ পরে এই কিওয়ার্ডগুলো লিখে আপনি আরো অনেক গবেষণা করা যায়। প্রতিটা টাইটেল এখানে প্রতিটা কিওয়ার্ড বাছাই করে নিয়ে তারপর এই কিওয়ার্ডগুলোকে হাইলাইট করে যেগুলোতে সিপিসি বেশি, আপনি যদি ভিডিও তৈরি করেন বা কন্টেন্ট তৈরি করেন বা ব্লগার ওয়েবসাইটে লেখালেখি করেন এই কিওয়ার্ডগুলোকে হাইলাইট করে, তাহলে কিন্তু আপনি প্রচুর ট্রাফিক জেনারেট করার একটা চান্স থেকে যায়। কারণ আপনি দেখতেই পাচ্ছেন এখানে বার্থডে কার্ড লিখে 26,700 করে প্রতি মাসে বাংলাদেশ থেকে ইউটিউবে সার্চ করে, এবং এটি কিন্তু লং টাইম নিয়ে সারা জীবন ধরে পড়বে। তো আমরা কিন্তু এখানে মূলত কম্পিটিশন খেয়াল করবো। এখানে দেখতে পাবেন কম্পিটিশন 0 রয়েছে, 1 রয়েছে, তারপর 2 রয়েছে। কম্পিটিশন যেগুলো বেশি ওইগুলোতে কিন্তু আপনি পারবেন না। এই যে এখানে কিন্তু কম্পিটিশন 5ও রয়েছে। তো আপনারা যেগুলোতে কম্পিটিশন কম সেগুলো ইউজ করবেন। এই বিষয়টি সেটি হচ্ছে এখানে বার্থডে কার্ডের যে 26,000 ভলিউম, মানে 26,700 সার্চ পরে ইউটিউবে। তো আমরা এখন কি করতে পারি, আমরা blogger.com-এ বা ব্লগারে যাদের ওয়েবসাইট রয়েছে তারা এখন চাইলে আমরা পোস্ট তৈরি করতে পারি টুলসের মতোই। সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে নিজেই তৈরি করে নিন জন্মদিনের কার্ড। তো এই একটা প্লাগইনের মাধ্যমে, একটা কোডের মাধ্যমে আপনারা ঠিক এরকম একটা জন্মদিনের কার্ড তৈরি করার ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো ব্লগার পোস্টের ভিতরে এরকম একটা বার্থডে কার্ড মেকার আপনারা তৈরি করতে পারবেন HTML কোডিং এর মাধ্যমে। তো কোডটি আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নিতে পারেন ওয়েবসাইটে। এখানে কিন্তু অপশন দেখতে পাচ্ছেন, অনেকগুলো অপশন রয়েছে। এই যে এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে। তো এখানে ডিজাইন দিয়ে তারপর যার জন্মদিন এখানে তার নাম দিলে, আমি এভরিওয়ানস দিচ্ছি। এভরিওয়ানস দেওয়ার পর ছবি, এখান থেকে একটা ছবি সিলেক্ট করলে, আমি সব কিছু করে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এইভাবেই আপনারা মূলত বার্থডে কার্ড তৈরি করতে পারবেন। মানে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু প্রচুর কার্ডের দরকার হয়, তখন একজন আরেকজনকে যখন জন্মদিন জানায়। তো আপনার নাম এখানে মনে করেন আমি আমার নাম লিখে দিলাম। তারপরে এই যে এখানে নিচে দিকে সুন্দর একটি কার্ড তৈরি হয়ে গেছে। এটা কিন্তু অনেকগুলো ডিজাইন উপরে রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখান থেকে কিন্তু ডিজাইন কালেক্ট করা যায়, প্রচুর ডিজাইন রয়েছে এখানে। তো এখানে প্রচুর ডিজাইন রয়েছে, যেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন ওইটার মতোই কার্ড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সুন্দর কার্ড। এখানে 4K ডাউনলোড, অর্থাৎ এই কার্ডের ছবিটি কিন্তু 4K তে ডাউনলোড করা যাবে। তো আপনারা ঠিক এরকম একটি কার্ডে, এখানে একটি কার্ড মেকার, বার্থডে কার্ড মেকার। তো আপনারা এরকম বার্থডে কার্ড মেকার টুলসটি আপনার ব্লগার ওয়েবসাইটের পোস্টের ভিতর শুধু কোডটি লিখে দিলে কিন্তু হয়ে যাবে। তো কোডটি আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। তো আপনারা আপনাদের যে ব্লগার ওয়েবসাইট রয়েছে ওইখানে গিয়ে কার্ড মেকার টুলসটি ব্যবহার করবেন। তারপর আপনার যে লিঙ্কটি রয়েছে ওইটি আপনি ইউটিউবে ভিডিও তৈরি করার সময় ব্যবহার করতে পারেন। যেমন এখানে আমরা রিসার্চ করেছি, এখানে রিসার্চ করে কিন্তু আমরা যে এই যে বার্থডে কার্ড, এই কিওয়ার্ডটি এখন বাছাই করে এই কিওয়ার্ডটি এখান থেকে নিয়ে তারপর আপনি একটা ইউটিউব ভিডিও তৈরি করুন। যে ইউটিউব ভিডিওতে আপনি লিখবেন বার্থডে কার্ড মেকার, অর্থাৎ বার্থডে কার্ড কিভাবে তৈরি করবেন, এরকম কিছু লিখে একটা ইউটিউবে 10-12টা ভিডিও তৈরি করবেন। প্রতিটা ভিডিওতেই মনে করবেন 5-6 হাজার ভিউজ পাবেন, এবং 5-6 হাজার ভিউজ অবশ্যই পাবেন, কারণ এখানে কিন্তু সার্চ ভলিউম বেশি। তো আপনি যদি ভিডিওতে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন এবং আপনার ওই ব্লগার ওয়েবসাইটটা যদি বলেন সবাইকে ভিজিট করতে, এবং ওইখানে যদি ওইটাতে যদি আপনি মার্কেটিং করেন এই কিওয়ার্ডের মাধ্যমে, যেহেতু এখানে ভলিউম বেশি অনেকেরই দরকার হচ্ছে বার্থডে কার্ড। তো আপনি যদি একটি বার্থডে কার্ড টুলস এভাবে শেয়ার করেন তাহলে কিন্তু অনেক আপনার টুলস থেকে কার্ড তৈরি করবে এবং তারা তাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। আপনার ফাঁক দিয়ে আপনি ট্রাফিক পেয়ে যাবেন প্রচুর ইউটিউব থেকে, এবং আপনার আর্নিংও কিন্তু জেনারেট হতে থাকবে। আপনার অ্যাডস ছাড়া বা গুগল অ্যাডসেন্সে ট্রাফিক এনে আর্নিং করতে পারবেন। রিসার্চ করাটা আবশ্যক, রিসার্চ না করে আপনারা কোনো কিছু করতে পারবেন না। রিসার্চ না করে আন্তাজে কি করবেন, করে সার্চ ভলিউম দেখতে হবে এবং কম্পিটিশন দেখতে হবে, পরেই আপনি কিন্তু সাকসেস হবেন। আপনার কোয়ালিটি তো অবশ্যই থাকতে হবে, যেমন আপনি যেটা দিচ্ছেন ইউজাররা ওইখান থেকে উপকার পাচ্ছে কিনা এটা অবশ্যই ফোকাস রাখতে হবে। এই বার্থডে কার্ড টুলসটি কিন্তু অনেকেরই উপকারে আসবে, কারণ উপকার আসা মানে এঙ্গেজমেন্ট বেশি হলে আপনার আর্নিংও বেশি হবে, ইমপ্রেশন বেশি আসবে। ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ করেছি, চাইলেই কিন্তু আমরা এখান থেকে গুগলের কিওয়ার্ড রিসার্চ করা যাবে, বিং রিসার্চ করা যাবে, অ্যামাজন রিসার্চ করা যাবে, অ্যাপ স্টোরের রিসার্চ করা যাবে, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টিকটক, সব এখানে যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে সবগুলোর কিওয়ার্ড রিসার্চ করে কন্টেন্ট তৈরি করা যাবে। এগুলাই হচ্ছে পাওয়ার অফ প্রিমিয়াম টুলস। এই কিওয়ার্ড টুলস.io এটি কিন্তু গুগল সার্টিফাইড।